আল্লাহর নবী বলেন, কানা রাজুলান ফি বানি ইসরাঈল মুতাওয়াকিয়াইন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের দুই বন্ধু ছিল, দুইজন কি ছিল? বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনি ওয়াল আখর মুজতাহিদুন ফিল ইবাদা। দুই বন্ধুর এক বন্ধু শুধু গুনাহ করে, আর অপর বন্ধু শুধু ইবাদত করে, একজন ইবাদতকারী আরেকজন বলেন না গুনাহগার। একজন গুনাহগার আর অপর বন্ধু কি? একজনের শুধু ইবাদত, আরেকজন শুধু গুনাহ করে। আল্লাহর রাসূল বলেন, ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার। ওই ইবাদতকারী বন্ধু যখন তার গুনাহগার বন্ধুকে দেখতো, যখনই দেখে বন্ধুকে বলে, বন্ধু আর কত গুনাহ করবি, আকসির, এবার তুই গুনাহ থেকে ফিরে আয়, গুনাহ ছাড়, থাম, আল্লাহর কাছে তওবা কর। ইবাদতকারী বন্ধু তার বন্ধুকে যখনই দেখতো ইবাদতের দাওয়াত দিত। আল্লাহর রাসূল বলেন, সে তার বন্ধুর দাওয়াত কর্ণপাত করতো না, কানে নিত না, সে তার গুনাহ করতেই থাকতো। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াজাদাহু ইয়াওমান আলা দামবিন। একদিন তাকায় দেখে গুনাহগার বন্ধু রাস্তায় গুনাহ করতেছে। ইবাদতকারী বন্ধু ওই গুনাহগারকে বলতে লাগলো, বন্ধু আর কত গুনাহ করবি, এবার গুনাহ ছেড়ে দে, আল্লাহর পথে আয়, ফিরে আয়, কত তোকে দাওয়াত দিব, আর ভালো লাগে না, এবার তুই কমসে কম গুনাহ ছেড়ে ভালো হয়ে যা। রাগের মাথায় তার গুনাহগার বন্ধু ইবাদতকারী বন্ধুকে বলে ফেললো, খাল্লিনি ওয়া রাব্বি, তুমি আমাকে আমার রবের পথে ছেড়ে দাও, আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, যা বেটা তুই তোর কাজ কর। আরো কঠিন কথা বলে ফেলছে, আবু ইস্তা আলাইয়া রাকিবা, তোকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখানোর জন্য পাঠাইছে নাকি? যা বেটা তুই গিয়ে ইবাদত কর, আমি গুনাহ করব। এবার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইবাদতকারী আবেদ রাগ হয়ে তার গুনাহগার বন্ধুকে একটা অভিশাপ দিয়ে দিল। কি সেই অভিশাপ? ইবাদতকারী বন্ধু বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোর মতো গুনাহগারকে কখনো ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। ইবাদতকারী গুনাহগারের এই কথাটা বলছে, ওয়ালা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোকে কখনো জান্নাতে ঢুকাবে না। নাউজুবিল্লাহ বলে না। তোরে আল্লাহ ক্ষমা করবে না, তোকে আল্লাহ জান্নাতও দিবে না, এই একটা কথা বলছে। আল্লাহর রাসূল বলেন, ফাকবাদা আরওয়াহুমা, কয়েকদিন পরে দুজনের মৃত্যু হয়ে গেল। ফাজ্জামাআ ইনদা রাব্বিল আলামিন, দুজনকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে হাজির করলেন, কাঠগড়ায় দাঁড় করাইলেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীর প্রতি রাগ নিয়ে বলতেছেন, ওয়াকালা লিল মুজতাহিদ, আল্লাহ তাআলা ইবাদতকারীকে বললেন, আকুনতা বি আলিমা, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু ধারণা ছিল? আমি আল্লাহ তাআলার দয়ার সাগর কত বিস্তৃত, তোমার কতটুকু ধারণা ছিল তুমি বলো? সে চুপ, কোনো কথা বলে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই ইবাদতকারীকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোরও আছে নাকি? তুই যে তারে বলছিলি আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তুই যে দুনিয়াতে তাকে বলছিলি আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, এর মানে বোঝা যায় আমি আল্লাহর ক্ষমতার অংশ তোরও আছে নাকি? সে মাথা নিচু করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই গুনাহগারকে ডাক দিয়ে বলবে, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, যা বান্দা যা, আজকে তুই আমি আল্লাহর রহমতের চাদরটা শরীরে দিয়ে আমার বানানো জান্নাতে চলে যা, তুমি জান্নাতে চলে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওই ইবাদতকারীকে আল্লাহ তাআলা বলবে, ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। হাদিস এখানে শেষ। এবার আমার মূল কথা হচ্ছে, এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন সেই সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা এই হাদিসটা নবীজির কাছ থেকে শুনে যখন বর্ণনা করেছিল, বর্ণনা করার পর আবু হুরায়রা একটা চিৎকার দিছে, চিৎকার জোরে একটা চিৎকার দিয়ে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, লাতাকাল্লামা বিকালিমা,
আও বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতা, ওই ইবাদতকারী আল্লাহ তোকে ক্ষমা করবে না এই একটা অযথা কথা বলার কারণে তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু হুরায়রা একটা চিৎকার দিছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম এই ইবাদতকারীর একটা অযথা কথা, লা তাকাল্লামা বিকালিমা, সে একটা কথা বলেছে যে আল্লাহ তোর মতো গুনাহগারকে ক্ষমা করবে না, আল্লাহ তোকে জান্নাত দিবে না, এই এক অযথা কথা আও বাকাত দুনিয়া ওয়া আখিরা, তার দুনিয়াকেও বরবাদ করে দিয়েছে, তার আখিরাতকেও বরবাদ করে দিয়েছে। এবার চিন্তা করেন এই জবানটার কত দাম, এই জবান নিয়ন্ত্রণ রাখার কত গুরুত্ব চিন্তা করেন। নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। বলেন অযথা কথা না বলা, উপকারী কথা ছাড়া কোনো কথা না বলা, কোনো কথাই না। এই চুপ থাকা, এটা আমি কেন চুপ থাকবো? কারণ এটা সরাসরি নবীজির সিফত। সুবহানাল্লাহ বলেন। বলেন এটা কার সিফত? নবীজির সিফত। নবীজির সিফত। তিরমিজি শরীফের হাদিস 2850 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা বলেন জালাস্তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে অনেক মজলিসে বসছি, আকসারা মিন মিআতি মাররা, 100-র উপরে নবীর সাথে আমি অনেকগুলা মজলিস বৈঠকে বসছি। সুবহানাল্লাহ বলেন। কপাল কত ভালো, নবীজির সাথে 100-র উপরে মজলিসে বসছে। কিন্তু উনি রাসূল একটা সিফত বর্ণনা করেন, তিনি বলেন ফাকানা আসহাবু, নবীজির সাহাবারা ইয়াতানাশাদুনা শি'রা, কখনো কবিতা বর্ণনা রচনা করত, কখনো গজল গাইতো, কবিতা বলতো, ওয়াতাযাকারুনা আশিয়া মিন আমরিল জাহিলিয়্যাহ, অথবা কখনো জাহিলি যুগের আলোচনা করত। কিন্তু ওয়াহুয়া সাকিতুন, রাসূল বসা, নবীজি চুপ থাকতেন। সুবহানাল্লাহ বলে না, রাসূল চুপ থাকতেন, নবীজি কোনো কথা নাই। রুবামা তাবাসসাম, কখনো কখনো নবীজি মুস্কি হাসি দিতেন। সিদ্দিক আকবরের সিফত ছিল চুপ থাকা। ইমাম আলবানীর বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে নিয়ে আসছে, উমর ইবনে খাত্তাব দাখালা আলা আবি বকর সিদ্দিক, একদিন সিদ্দিক আকবরের ঘরে ঢুকছেন, ঢুইকা দেখে ওয়া হুয়া ইয়াজবিদু লিসানা, সিদ্দিক আকবর নিজের জিহ্বাটা টানতেছেন, এইভাবে জিহ্বা টানতেছেন, বের করে টানতেছেন, যেন ছিঁড়ে ফেলবে। উমর গিয়ে বলল মা হায় হায় গফারাল্লাহু লাক, আল্লাহ আপনারে ক্ষমা করুন, আপনি জিহ্বা টানতেছেন কেন? তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ, উমর এই জিহ্বা তো আমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিল, জাহান্নামে ঢুকায় দিল। চিন্তা করেন, সিদ্দিক আকবর বলে উমর এই জিহ্বা আমারে জাহান্নামে ঢুকায় দিছে। সিদ্দিক আকবরের মতো ব্যক্তি এই কথা বলে। হযরত ফুযাইল ইবনে আয়াস, ইমাম ইবনে আসিম আশ-শাইবানি তার বিখ্যাত কিতাব আজ-জুহুদের মধ্যে নিয়ে আসছে, ফুযাইল ইবনে আয়াস বলেন কানা বা'দুস সালাফ, আমাদের অনেক সলফে সালিহিন বুজুর্গরা এমন ছিল, ইয়াহফাজু কালামাহু মিনাল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে, আগামীকালকে জুমা, তো এক জুমা থেকে আরেক জুমা কি কথা বলেছে সবগুলো কথা ইনারা কাগজে লিখে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। মানে এই কাগজে লেখা, পরে এগুলো জাস্টিফাই করতেন, আমার কোন কথাটা ভালো বলছি, কোন কথাটা খারাপ বলছি, কোন কথাটা আমার নাজাতের জরিয়া হবে, কোন কথাটা আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে, এগুলো চিন্তা করতেন। হযরত রুবাই ইবনে হাইসাম বলেন আমি 20 বছর মানুষের সাথে কোনো অযথা কথা বলি নাই। 20 বছর প্রতিদিন যখন তিনি সকাল করতেন, দাওয়াত সাথে একটা দাওয়াত রাখতো, কিরতাস একটা কাগজ রাখতো, কাগজ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা যতটা কথা বলতেন সব লিখতেন। ফায়ুহাসিবু নাফসাহু ইনদাল মাসা, সন্ধ্যার সময় ঘুমানোর পূর্বে এই কাগজ খুলে খুলে নিজে নিজে চিন্তা করতেন কোন কথাটা উপকারী, কোন কথাটা অপকারী। যদি কোনো উপকারী কথা বলছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করতেন, যদি কোনো মুখ ফসকে কোনো কথা বের হয়ে গেছেন তো এটার জন্য সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। এজন্য আপনাদেরকে এই বৃষ্টিময় রাত্রেও অল্প সময়ে যে কথাটি বললাম, কথাটি হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব শরীয়তে ইসলামে আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? হ্যাঁ, ইমাম মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ একটা চমৎকার কথা লিখছেন, তিনি বলেন আল লিসান জিরমুহু সগীর, তো জবান শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় ছোট, অনেক ছোট, যারা মুহু, কিন্তু এটার ক্ষত বিক্ষত, এটার আঘাত, এটার ধ্বংস কাসির ওয়া কাবীর, অনেক বেশি, অনেক বড়। জবানটা ছোট, এই এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া লাগানোর জন্য এক জবানের একটা কথাই যথেষ্ট।
ঠিক না বেঠিক বলেন? মুসিবত আনার জন্য, মুসিবতে নিক্ষিপ্ত হওয়ার জন্য জবানের এই এক কথাই যথেষ্ট। এজন্য এই জবানকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি পারেন ভালো কথা বলবেন। আর ভালো কথা কোনগুলো? আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, কুল্লু কালাম ইবনে আদম লা লাহু, বনি আদমের কোনো কথাই তার জন্য কল্যাণকর নয়, কোনো কথাই তার জন্য কল্যাণকর নয়, ইল্লা তবে আমরুন বিল মারুফ, দাওয়াত ও তাবলীগে গিয়ে সহিহ আকীদা অনুযায়ী, সহিহ মানহাজ অনুযায়ী যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে, ওই কথাগুলো হলো দামি, ওই কথাগুলো হলো উপকারী। কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর নামের জিকির করা, এই কথাগুলো হলো দামি, এইগুলো দামি। এই জিকির করা, এই কোরআন তেলাওয়াত করা, এই দ্বীনি মাসআলা বলা, দ্বীনি মাসআলা জানার জন্য প্রশ্ন করা, এই কথাগুলো হচ্ছে দামি কথা। আর অযথা কথা বলা, এগুলো হচ্ছে নিন্দনীয় কথা। তাহলে আমরা বুঝলাম চুপ থাকা দুই প্রকার, সামতুন মাহমুদ প্রশংসনীয় চুপ, অযথা কথা ছেড়ে দেওয়া, সামতুন মাদমুম নিন্দনীয় চুপ, ভালো কথা ছেড়ে দেওয়া। ভালো কথা কি করা? ছেড়ে দেওয়া। কোরআন পড়া এটা ভালো জিনিস, এটা যদি ছেড়ে দেন এটা নিন্দনীয় চুপ, মন্দ চুপ, নিকৃষ্ট চুপ। সত্য দেখার পরে যদি চুপ থাকেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন, যেই লোক সত্য দেখার পরে প্রতিবাদ করে না, সে হচ্ছে বুবা শয়তান, শায়তানুন আখরাস, বুবা শয়তান। আল্লাহ আমাদের সকলকে জবান যেভাবে নিয়ন্ত্রণ করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি, ওইভাবে জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। যারা এই মাহফিলের পিছনে অর্থ দিয়ে, শ্রম দিয়ে মেহনত করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। যেই কথাগুলো বললাম যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই কথা বলেই আমি আমার আজকের আলোচনার ইতি এখানেই টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন। আমরা যেন আমাদের